আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যদি টিন সার্টিফিকেট তৈরি করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন, কিভাবে অনলাইন থেকে আবেদন করে তৎক্ষণাৎ একটি টিন সার্টিফিকেট পেতে পারবেন, আজকে আমি সে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে টিন সার্টিফিকেট খুলতে হলে প্রথমেই আপনাদেরকে প্রবেশ করতে হবে একটি ওয়েবসাইটে, আর যে ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে secure.incometax.gov.bd এই ঠিকানায়। প্রথমেই এই ঠিকানার হোম পেজ থেকে আমাদেরকে যেতে হবে রেজিস্টারে ক্লিক করতে হবে, কেননা রেজিস্টার করার না থাকলে তাকে আগে রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে পরে টিন সার্টিফিকেট খুলতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার পরে আমরা একটি ফর্ম পেয়ে যাব, যে ফর্মটি হচ্ছে মূলত ফিল আপ করতে হবে আমাদের। তো এই রেজিস্ট্রেশন ফর্মের প্রথমেই আছে অপশান, সেটা হচ্ছে ইউজার আইডি। এখানে আপনার পছন্দ মতো একটা ইউজার আইডি লিখবেন, হতে পারে আপনার নামের সাথে কোনো সংখ্যা, এমন কোনো কিছু লিখবেন যেটা আপনার মনে থাকে, পরবর্তীতে যখন এই আইডিতে ঢুকতে হয়, লগ ইন করতে হয়, যেন আপনারটা মনে রাখতে পারেন। তো আমি এখানে ইউজার আইডি দিলাম হচ্ছে রিয়াজ 420, অর্থাৎ রিয়াজ 420। সেকেন্ড অপশানে বলছে যে পাসওয়ার্ড, এখানে আপনাকে একটি পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ড লেখা হয়ে গেল প্রথম অপশানে। সেকেন্ড অপশানে গিয়ে বলছে যে রিটাইপ পাসওয়ার্ড, এখানে আপনি একই পাসওয়ার্ড লিখবেন, অর্থাৎ প্রথম পাসওয়ার্ডে যেটা লিখেছিলেন সেটা এখানে লিখে কনফার্ম করবেন যে হ্যাঁ এটাই আপনার পাসওয়ার্ড। পাসওয়ার্ডের শর্ত হচ্ছে এই যেখানে লেখা আছে যে মিনিমাম 8 ক্যারেক্টার। তারপর একটি সিকিউরিটি কোশ্চেন আসছে। হ্যাঁ, এই সিকিউরিটি কোশ্চেনটা আপনার অনেক সময় কাজে লাগবে। যদি এমন হয় কখনো আপনি ইউজার আইডি হারিয়ে ফেলেছেন কিংবা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন, তখন এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে আপনাকে এটা খুঁজে পেতে সহজ হবে, পাসওয়ার্ড এবং আইডি। তো এখানে একটি প্রশ্ন আছে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, আপনার গ্রামের নাম কি। তো এখানে কিন্তু আপনি চাইলে আরও অন্যান্য কোশ্চেনও নিতে পারবেন স্ক্রলিংয়ে চেক করে। তো আমি এখানে এটাই রাখলাম। তো আমি আমার গ্রামের নাম এখানে লিখে দিলাম। গ্রামের নাম হচ্ছে নবগ্রাম। তো নবগ্রামটা আমি এখানে লিখে দিলাম। তারপর অপশানে আছে কান্ট্রি, এটা অটোমেটিক চলে আসছে, কান্ট্রি বাংলাদেশ। তারপর দিতে হবে ফোন নাম্বার। এখানে কিন্তু আপনার যে ফোন নাম্বারটা আছে, যেটা আপনি ব্যবহার করেন, এই ফোন নাম্বারটা ব্যবহার করবেন, কেননা আপনার নোটিফিকেশান যাবে পাসওয়ার্ডে। পরবর্তীতে যখন আপনি এইখানে লগ ইন করবেন, যদি পাসওয়ার্ডটা হারিয়ে যায় তাহলে কিন্তু তারা কোড পাঠাবে ওই ফোন নাম্বারে। ফলে ফোন নাম্বারটা আপনার এবং অ্যাক্টিভ হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর অপশানে বলছে যে ইমেইল অ্যাড্রেস, এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস লিখবেন যেটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস আপনি ব্যবহার করেন। তো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। তারপর অপশানে বলছে যে ভেরিফিকেশান লেটার্স, উপরে দেখেন কিছু ক্যাপচা কোড আছে, অর্থাৎ কিছু অক্ষর এখানে লেখা। এই অক্ষরগুলো আমাকে এই ঘরে ফিল আপ করতে হবে। এটা যখন ওকে হয়ে যাবে তখন আপনি ক্লিক করবেন রেজিস্টার্ড। ওকে, এখন আমার নেক্সট অপশানে হচ্ছে যে ইটিন অ্যাক্টিভেশন। এখানে দেখেন মোবাইল অ্যাক্টিভেশন হবে, অর্থাৎ আমার মোবাইলে তার একটি SMS পাঠিয়েছে, ওই SMSটা আমাকে এখানে লিখে দিতে হবে, ইটিন অ্যাক্টিভেশন কোডের এখানে লিখে দিতে হবে। তো আমার মোবাইল থেকে SMSটা আমি পেলাম, এখানে সংখ্যাটা আমি লিখে দিলাম, যেটা পেয়েছি আমি 6 সংখ্যার একটি কোড যাবে। এই কোডটা আমি লিখে দেওয়ার পরে এখন আমাকে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। এখন কি হলো, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এই জন্য আমার এখন ওই যে ইউজার আইডি তৈরি করেছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। এই যে লগ ইন লেখা, এই লগ ইনে ক্লিক করলাম। করার পরে আমার এই লগ ইনের অপশান আসছে, ইউজার আইডি 421 লিখলাম, পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলাম সেটা লিখে দিলাম, দেওয়ার পরে লগ ইন ক্লিক করলাম। করার পরে এই যে লগ ইন হয়ে গেল, অর্থাৎ আমার আইডি পাসওয়ার্ড বা রেজিস্ট্রেশন করা কমপ্লিট। এখন আমার টিন সার্টিফিকেট তৈরি করতে হবে। তো আমার কী করতে হবে, প্রথমে এখানে উপরের বাম পাশে দেখেন টিন অ্যাপ্লিকেশান লেখা আছে, টিন অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে টিন অ্যাপ্লিকেশান করার একটি ফরম্যাট এসে গেছে। প্রথমে লেখা আছে যে পারপাস অফ টিন, আমি কেন এই টিন সার্টিফিকেটটা খুলবো। আপনার তো অনেক কাজ থাকতে পারে টিন সার্টিফিকেট নিয়ে। তো আমি এখানে যেটা করলাম, এখান থেকে সিলেক্ট করে দিলাম হচ্ছে আদার্স। ওকে, এখন বলছে টিন অ্যাপ্লাইং ফর, কার জন্য আমি এই অ্যাপ্লিকেশানটা করছি। এটা কি গ্রুপের জন্যে, কোনো প্রতিষ্ঠানের জন্যে, কোনো ব্যক্তির জন্যে, নাকি কোনো লোকাল অথরিটির জন্যে, এরকম অনেক অপশান আছে। তো আমি এটা করছি ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তির জন্যে। তো ফলে আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি ক্লিক করলাম। তারপরে অপশানে বলছে যে টিন অ্যাপ্লাইং ফর বি, এই বি ঘরে আমাকে ফিল আপ করতে হবে যে এমন কারোর জন্য আমি টিন সার্টিফিকেট করছি যার ইতিমধ্যেই একটি NID কার্ড আছে তার জন্যে, নাকি মাইনর বা ডিপেন্ডেন্ট এমন কারোর জন্য যার এখনও NID কার্ড হয়নি।
তো আমি তার জন্যই করছি যার এনআইডি কার্ড হয়েছে। তো ফলে আমি এখানে সিলেক্ট করব ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি। তার এনআইডি আছে, তাই এটা সিলেক্ট করলাম। করার পরে এই যে দেখেন পরবর্তী অপশানে যেতে হবে ইনকাম ক্যাটাগরি, অর্থাৎ কোন ধরনের ইনকাম হয় এখানে আপনি এখান থেকে একটি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম আদার্স। তো আদার্স দিলে সবগুলো অপশানই এখানে কভার করবে, আপনি যে কোনো অপশানে কাজে লাগাতে পারবেন। তারপরে বলছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনি কোন জেলা থেকে ইনকাম করেন, তো সেই জেলাটা এখানে উল্লেখ করে দিবেন। তো আমি যার জন্য টিন সার্টিফিকেট তৈরি করছি তিনি ঝালকাঠির, তাই আমি ঝালকাঠি লিখে দিলাম। আপনার জেলায় আপনি লিখবেন। তারপরে অপশানে বলছে সোর্স অফ ইনকাম, আপনার ইনকাম সোর্স কী, তো আমি লিখে দিলাম ইনকাম ফ্রম আদার সোর্সেস, যেটা এখানে নেই, এমন একটা জায়গা থেকে আমি ইনকাম করি। ওকে, তারপর বলছে আদার সোর্সেস, তো আমি এখানে লিখে দিলাম ফেসবুক মনিটাইজেশন, কারণ আমি যার জন্যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট করছি তার মূলত ফেসবুক মনিটাইজেশন হয়েছে, এই জন্য খুলে দিচ্ছি, তাই এটা লিখে দিলাম ফেসবুক মনিটাইজেশন। তারপরে আমাকে কী করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। যে নেক্সটে ক্লিক করলাম, করার পরে সে গেল পরের ধাপ। পরের ধাপে গিয়ে দেখেন মোটামুটি যা ফিল আপ করেছিলাম সবই এখানে আছে। এখান থেকে দ্বিতীয় ধাপে গিয়ে একটি ঘর আপনাকে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে যে আমি লিখেছি যে আমি ইনকাম সোর্স কোন জেলা থেকে করি, সেটা হলো ঝালকাঠি। এখন লোকেশানটা আরও স্পেসিফিক চাচ্ছে, অর্থাৎ ঝালকাঠির কোন উপজেলায় আমি থাকি, তা আমি লিখে দিলাম ঝালকাঠি সিভিল ডিস্ট্রিক্ট। লিখে এবার আমাকে গো টু নেক্সট ক্লিক করতে হবে। আমি আবার গো টু নেক্সট ক্লিক করলাম, করার পরে সে গেল পরবর্তী ফর্ম, এই ফর্মের ধাপ। এই ধাপে প্রথমে যে তথ্যগুলি আছে খেয়াল রাখবেন, প্রত্যেকটা তথ্যই যেন আপনার এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে ঠিক একইভাবে একই স্পেলিংয়ে লিখতে হবে, কোনো কিছু যেন এনআইডি কার্ডের থেকে পার্থক্য না হয়। তো প্রথমে বলছে যে ট্যাক্স পেয়ার নেম বা করদাতার নাম, এই নামটা লিখব এনআইডি কার্ড অনুযায়ী। তো আমি নাম লিখে দিলাম। তারপর বলছে জেন্ডার, ফিমেল লিখে দিলাম। তারপর বলছে যে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি অর স্মার্ট কার্ড নাম্বার, তো আমি লিখে দিলাম স্মার্ট কার্ড নাম্বার। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আমি ডেট অফ বার্থ লিখে দিলাম এনআইডি কার্ড অনুযায়ী। তারপর বলছে ফাদার্স নেম, পিতার নাম কি, পিতার নাম এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে লিখতে হবে, লিখে দিলাম। পরের অপশানে বলছে মাদার্স নেম, মায়ের নাম কি, এটাও এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে। তো নেম অফ স্পাউস, স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে এখানে। তো স্বামী অথবা স্ত্রীর নাম যদি এনআইডি কার্ডে না থাকে তাহলে ওই স্বামী বা স্ত্রীর তাদের এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে সেভাবে এখানে লিখে দিতে হবে। তো আমি লিখে দিলাম। তারপর বলছে মোবাইল নাম্বার, আমি মোবাইল নাম্বারটা কিন্তু রেজিস্ট্রেশন করার সময় একবার ব্যবহার করেছি, তো এখানে আমি আবার সেই একই নাম্বার আবার দিয়ে দিলাম এখানে মোবাইল নাম্বার। তারপর অপশানে আছে ফ্যাক্স নাম্বার, ফ্যাক্স নাম্বার নেই, এটা দরকার নেই, তার ইমেল অলরেডি আগে লেখা ছিল, ফলে এটাও লাগছে না। আমাকে এখন যেতে হবে পরের ধাপে। পরের ধাপে গিয়ে আমাকে ফিল আপ করতে হবে কিছু ইনফরমেশান, যেগুলোর মধ্যে আছে যে কারেন্ট অ্যাড্রেস ফর প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখানে বর্তমানে আছেন বা আপনার বর্তমান ঠিকানা কী সেটা এখানে ফিল আপ করবেন। আর যদি এমন হয় যে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই, তাহলে আপনি যে কোনো একটি ফিল আপ করে বাকিটা সেম কারেন্ট অ্যাড্রেস লিখলেই হয়ে যাবে। তো আগে ফিল আপ করতে হবে কারেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা। তো আমি লিখে দিলাম প্রথম লাইনে ভিলেজ, লাইন 1-এ লিখলাম ভিলেজ নবগ্রাম, লাইন 2-তে লিখলাম পোস্ট অফিস নবগ্রাম। তারপর এখানে কিন্তু অটোমেটিক স্ক্রলিং থেকে ডিস্ট্রিক্ট লেখার নিয়ম আছে, সেখান থেকে আমি লিখলাম ঝালকাঠি, উপজেলা বা থানা লেখার নিয়ম আছে এখানে, সেখান থেকে আমি ঝালকাঠি সদর লিখে দিলাম। তারপর পোস্ট কোড, আপনার ওই উপজেলা বা জেলার যে পোস্ট কোড না আপনার ঠিকানার যে পোস্ট কোড, সেই পোস্ট কোড নাম্বারটা এখানে দিবেন। ওকে, তারপরে এখন যেটা লিখতে হবে সেটা হলো স্থায়ী ঠিকানা। যদি বর্তমান স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে দুটো লিখতে হবে, আর না হলে ওই যে আমি টিক মেরে দিলাম সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস। তো সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস লিখে টিক মেরে দেওয়ার ফলে আমার উপরে প্রেজেন্ট অ্যাড্রেসে যা লিখেছিলাম সব আমার এই পার্মানেন্ট বা স্থায়ী ঠিকানাতে এসে গেল। তো এখন আমাকে কী করতে হবে, ভালো করে চেক করার পরে গো টু নেক্সটে ক্লিক করতে হবে। গো টু নেক্সটে ক্লিক করার পরে আমার দেখেন যে তথ্যগুলো ফিল আপ করেছিলাম সেই তথ্যগুলো এখানে এসে গেছে। এখানে এখন আমাকে ফাইনাল রিভিউ করতে হবে, দেখতে হবে নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ফোন নাম্বার বা আদার্স যত ইনফরমেশন আমি ফিল আপ করেছি পোস্টকোড সহ সব ঠিক আছে কিনা একবার ভালো করে রিভিউ দিবেন। রিভিউ দেওয়ার পরে কোনো কারণে যদি এটা ভুল পাওয়া যায় তাহলে ব্যাক টু প্রিভিয়াস ক্লিক করলে আবার আপনি ঠিক করে আসতে পারবেন। আর যদি সব ঠিক থাকে মনে হয় ওকে আছে, তখন আপনি যেখানে টিক দিবেন। তো টিক দেওয়ার পরে আপনাকে এই যে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে এই যে এখন আরেকবার অপশান আসছে, একবার ইংরেজিতে লিখছে এবং বাংলায়, যে যাচাই সাপেক্ষে প্রমাণিত মিথ্যা বিবৃতির দণ্ড। যদি কোনো ব্যক্তি এরূপ কোনো হিসাব বা বিবৃতি প্রদান করেন যা মিথ্যা এবং তিনি জানেন বা বিশ্বাস করেন যে তাহা মিথ্যা অথবা সত্য বলে বিশ্বাস করেন না,
তাহলে তিনি অর্থদণ্ডসহ ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, তবে ৬ মাসের নিম্নে দণ্ডিত হইবেন। অর্থাৎ দেখেন, এখানে যদি আপনি কোনো ভুল তথ্য দিয়ে ফিল আপ করেন বা কোনো গড়মিল তথ্য দেন, মিথ্যা তথ্য দেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, এবং যেখানে আপনার ন্যূনতম ৬ মাস এবং ম্যাক্সিমাম ৫ বছরের জেল হতে পারে বাইরে ভাই। তো এটা সাবধান, আপনারা এটা করবেন না। তো আমি এটা ওকে, সব ঠিক আছে যেহেতু, এই জন্য আমি কী করলাম যে এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলাম। এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাকে এখন ফাইনাল হবে। এই যে এখন এসে গেল আমার লিঙ্ক। এখন দেখেন, আমার যে তথ্যটা ছিল আমি ফিল আপ করেছিলাম, সব কিন্তু ইংরেজিতে ফিল আপ করেছিলাম, কিন্তু আমার এখন সামনে যে ফর্মটা আছে সেটা ইংরেজি বাংলা 2 ভার্সানই আছে, এবং একই সাথে এখানে একটা ছবি এসে গেছে। আমি কিন্তু ছবি দিই নাই। এর কারণ হলো যে আমি যখন ফিল আপ করেছিলাম তখন এনআইডির সাথে লিঙ্ক করিয়ে দিয়েছিলাম, মানে এনআইডির নাম্বার দিয়েছিলাম, ফলে আমার এনআইডির সাথে একটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখন এনআইডির সকল তথ্য নিয়ে এখানে মার্জ হয়ে গিয়ে বাংলা এবং ইংলিশ সব রকম তথ্য এসে গেছে, এবং এনআইডি কার্ড তৈরির সময় যে ছবিটা ওঠানো হয়েছিল সেই ছবি এখানে অটোমেটিক নিয়ে নিল, এসে গেল। তো এটা মূলত সব তথ্য আর কি। এখন আর অপশান নেই আপনার রিভাইজ করার, রিভিউ করার। এখন আপনাকে যেটা করতে হবে, ক্লিক করতে হবে ভিউ সার্টিফিকেটে। ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে এই যে টিন সার্টিফিকেট হয়ে গেছে। এটা হলো আপনার টিন সার্টিফিকেট। আপনি টিন সার্টিফিকেট পেয়ে গেলেন কিউআর কোড সহ। তো হয়ে গেল আপনার টিন সার্টিফিকেট। তবে খেয়াল রাখবেন, টিন তৈরি করে টিনের যেন কোনো মিস ইউজ না হয়, মিস ইনফরমেশান না হয়। এবং টিন সার্টিফিকেট শুধু তৈরি করলেই হবে না, কিন্তু একবার টিন সার্টিফিকেট তৈরি করলে আপনাকে কিন্তু প্রতি বছর আয়কর রিটার্ন জমা দিতে হবে এই টিন সার্টিফিকেট এগেনিস্টে। ফলে সতর্ক হয়ে কাজ করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।